কি আগুন লাগাইলো আল্লাহ কারবালার ময়দানে। এমন কারবালার ঘটনা যদি ইহুদি করতো মনটারে বুঝাইতে পারতাম। আমার মতো তোমার মতো পাগড়ি টুপি পরা ওয়ালা কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। ওই ফুরাকের পানি দিয়া উজু করন্না ওলা কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। এবারও শহর বানো ডাক দিয়া কই স্বামী আমার। ওরা কারা দুলা উড়াইয়া আসতেছে। এবার ইমাম হুসাইন বলে শহর বানু গো, ওরা তো আমাদেরকে দাওয়াত কইরাই আনছে, আইনা ওই এজিদি গুলা আমাদের সাথে বেঈমানি করতেছ। ওই তাবুর ভিতরে তুমি শহর বানু চলিয়া যাও। একটা কথা মনে রাখো শহর বানু, নামাজ যেমনে ভাবে ফরজ পর্দা করাও মহিলাদের জন্য ফরজ, ঠিক কিনা? ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন তলোয়ারের আঘাত রক্ত জড়ে, তবুও তার নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না। ইমাম হুসাইনে বলে শহর বানু তুমি পর্দার ভিতরে যাও। এবার যখন এজিদি গুলা চলিয়া গেল ইমাম হুসাইনের কাছে গিয়া বলতেছে হুসাইন তোমাকে আমরা আমাদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন বলে না না না, বায়াত গ্রহণ করব না। এবার আলী আকবর বলতেছে আব্বা ওরা কারা আসতেছে আপনাকে মারার জন্য। আমি ইমাম হুসাইন খেজুরের ডালে খুব দেই, ওই খেজুরের ডাল থেকে রক্ত পড়ে। ইমাম হুসাইন গোড়ার দিকে তাকায় দেখতেছে গোড়ার পা ডাইবা যাইতেছে। এবার ইমাম হুসাইনে বলছে শহর বানু আমার নানা ভাই বলছে যেই জায়গায় গিয়ে খেজুর গাছ থেকে রক্ত পড়বে, যেই জায়গায় গিয়ে ওই তোমার ইমাম হুসাইন তোমার গোড়ার পা গোলা ডাইবা যাইবে, এটা মনে করবা কারবালা। ওই কারবালার ময়দানে তুমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাইবা। আরে কি আগুন লাগাইলো আল্লাহ কারবালার ময়দানে, কি আগুন লাগাইলো আল্লাহ কারবালার ময়দানে। নবীর বংশ শহীদ হলো কারবালার ময়দানে। আল্লাহ ও ভাই নাই রে বাপ নাই রে ছিল দুঃখের ভাই যে আমার খোরাক নদীর পানি আনতে যায়। ওরে মা ও নাই রে বাপ নাই রে ছিল দুঃখের ভাই যে আমার খোরাক নদীর পানি আনতে যায়। বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া, জোরের ভাই রে কারবালায়া নিল তোমায় কে গুণের ভাই রে কারবালায়া নিল তোমায় কে।